কালকের দিনটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ওর জন্মদিন। আবারও 1 বছর পর কাল স্নেহার সাথে আমার দেখা হতে যাচ্ছে। প্রতি বছর এই দিনে আমি এখানে এসে ওর জন্য অপেক্ষা করি। এই স্যার, ওরা আমার ফোন আর মানিব্যাগ চুরি করে পালাচ্ছে স্যার। তাই নাকি? তো চলেন থানায়, চলেন রিপোর্ট লিখাবেন। স্যার, থানায় যেতে হবে না, আমি ওদের ধরতে পারবো, আমাকে শুধু যেতে দেন ব্যাস। আরে আমরা থাকতে আপনি এত কষ্ট করবেন কেন? হ্যাঁ, আমরা তো আছি। তাহলে চলেন স্যার, ওরা চলে যাচ্ছে তো। আচ্ছা স্যার, আমার ফোন লাগবে না, আমাকে শুধু যেতে দেন ব্যাস, তাহলেই চলবে। হ্যাঁ মিয়া, আপনার সমস্যা কি? হ্যাঁ, একবার বলেন ফোন চুরি হয়েছে, আরেকবার বলেন যেতে দিতে হবে। কি পাইছেন কি আপনি? স্যার আমাকে যাইতে দেন প্লিজ স্যার। এই মিয়া, বোঝো না তুমি আমাদের দিকে ঢিল মারবা আর আমরা তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো নাকি? চল চল গাড়ি চল। আমি তো ইচ্ছা করেও মারি নাই। আরে আজব, আপনারা আমার কেউ কথা কেন শুনতেছেন না? আরে সমস্যা কি? আমি করছি কি? আমার ফল্টটা কি? আমি কি ইচ্ছা করে মারছি? আমাকে হাত করা পড়ে যেতেছে। ভাই আপনি একটু বলেন না, কি করতেছে ওনারা? আমার কোনো ফল্ট নাই এখানে, আমাকে কেন হাত করা পড়ে গেছে? চুপ কর, নাম বল। নাম কি? অনেক। আরে স্যার আমাকে যেতে দেন না স্যার প্লিজ। আর অপরাধীরা পালিয়ে গেল, আপনি আমাকে আটকে রাখলেন। অপরাধীরা পালিয়ে গেল? তুই তো ওদেরকে তাড়া করতেছিলি, ওরা তোর ভয়ে পালিয়ে যাচ্ছিল। তাহলে তো অপরাধী তুই হলি নাকি? এখন বল ওরা কেন তোকে ভয় পাচ্ছিল? আরে স্যার, আমি আর কতবার বলবো, ওরা আমার ফোন ছিনতাই করে পালাচ্ছিল। উফ, পাগল হয়ে যাবো আমি স্যার। স্যার কালকের দিনটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট স্যার। স্যার আমি আপনাকে এতবার রিকোয়েস্ট করতেছি, আমাকে যেতে দেন না স্যার প্লিজ। উফ, বারবার খালি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। এই তুই কে রে ভাই? হ্যাঁ, কোন দেশের প্রাইম মিনিস্টার? হ্যাঁ স্যার আমি অনেক, আমি ইম্পর্টেন্ট কোনো মানুষ না, কিন্তু কালকের দিনটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। কালকে আমার স্নেহার সাথে দেখা করতে হবে স্যার। আমি স্নেহার সাথে দেখা করে নিই, তারপর দরকার হয় আমাকে সারা জীবনের জন্য জেলে রেখে দেন স্যার, আমার কোনো প্রবলেম নেই। লাভ স্টোরি নাকি রে? আমারও তো লাভ ম্যারেজ হয়েছে। তোর লাভ স্টোরি বলা শুরু কর, শুনি। আগে তুই আমাকে তোর লাভ স্টোরিটা বল। তুই যদি আমার মনে হয় তোর লাভ স্টোরিতে দম আছে, তাহলে তোকে কথা দিচ্ছি, যা তোকে আমি ছেড়ে দেবো, প্রমিস। বল। হ্যালো স্যার। এই পিকাসো আর ভ্যানগড়গুলো কি তোর বানানো? জি স্যার। দেখতে তো ভালোই লাগছে। মাস্টার কপি স্যার, সেম টু সেম, এক্সাক্ট রেপ্লিকা। দাম কত? দাম 4000। আমারে কি বলত পাইছস নাকি? নকল জিনিস এত দাম দিয়ে কেউ কিনবো? যে আর্টের ভ্যালু বুঝে সে নাই স্যার। আর তাছাড়াও অরিজিনালের মতো প্রত্যেকটা ছোট ছোট ডিটেলে নজর দিতে হয়। অরিজিনালটা $100 মিলিয়ন হলে এক্সাক্ট রেপ্লিকা 4000 হতে পারবে না। যাক, এত কথা কয়ে লাভ নাই। 1000 টাকা দিমু, চলবে? 1000-এ চাইলে আপনি আমার অরিজিনাল পেন্টিং নিয়ে যেতে পারেন। আপনার দেয়ালে আমার অরিজিনাল পেন্টিং থাকলে অ্যাজ অ্যান আর্টিস্ট আমি নিজেই অনেক খুশি হব স্যার। তোর অরিজিনাল পেন্টিং দিয়ে আমি কি করবো? 1000 টাকা তো দূরে থাক, 100 টাকা দিয়ে ওই বাল ছাল কেউ নিবো না। কি বললি তুই? এবার হইলে নিবি, না এবার হইলে না নিবি। আমার আর্টের ডিসরেসপেক্ট করার রাইট তোরে কে দিছে বে? আচ্ছা আচ্ছা, আমি 3000 দিচ্ছি, চলবে? আবে 3000 কেন, 3 লাখ দিলেও তোর কাছে বেচবো না আমি। চল ভাগ স্যার। সরি সরি। এটা পিকাসোর মাস্টার কপি না? জি স্যার। প্রাইস কত? 4000। কিছু কম হবে না? জি না স্যার, ফিক্স প্রাইস। আচ্ছা, নাও। যদিও প্রাইসটা একটু বেশি, সমস্যা নেই, বাসায় নিয়ে দেয়ালে টাঙিয়ে রাখবো। গেস্ট আসলে ভাববে আসলের মতোই। যার জন্য 4000 টাকা বেশি হয়ে যায়, তার দেয়ালে 1000 কোটি টাকার পেইন্টিং ঝুলিয়ে রাখলে নাকি আসলের মতো লাগবে। আসলে অরিজিনাল আর মাস্টার কপির মধ্যে তফাৎ শুধুমাত্র মানুষের অকাতে। অকাত থাকলে রেপ্লিকা অরিজিনাল লাগবে, অকাত না থাকলে অরিজিনালটাও মাস্টার কপি। আসলে এই শহরে আর্টের কেউ ঘোড়ার ডিমও বোঝে না। এইদিকে তাকাও, কষ্ট হচ্ছে? ডক্টর আপু তোমাকে ওষুধ দিয়েছে না? দেখবে ঠিক হয়ে যাবে। আর তোমার জন্য একটা গিফট আছে। আজকে তুমি ভালো বাচ্চা হয়েছিলে না? এই নাও, এটা তোমার জন্য ট্রিট। আবাদুল ভাই চলে যাওয়ার পর তোর সব দায়িত্ব আমার উপরে। পড়াশোনা করলি, গ্রাজুয়েশনও করলি, হঠাৎ আর্টিস্ট হওয়ার ভুট্টা মাথা কোত্থেকে আসলো? রাস্তায় দাঁড়া দাঁড়ায় পেন্টিং বিক্রি করস। একটা ভালো চাকরি বাকরি করবি তা না। আমার বউর অপারেশনের টাকা লয়তেছে তোরে ব্যাগ। দিয়ে দেন। দেখছোস দেশটার কি অবস্থা? ও শিট।
আমার টাকা টাকা আমার টাকা কা এ কেমন শহরে থাকি আমরা? একজনকে গলায় ছুরি ধরে ছিনতাই করে নিয়ে যাচ্ছে, আর আপনারা ভিডিও করছেন। সুযোগ পেয়ে তার টাকা কুড়িয়ে নিয়ে যাচ্ছেন। লজ্জা করে না? হ্যাঁ, ক্ষমতা পেলে আপনাদের মতো মানুষরাই সবার আগে রক্ত চুষে খায়। আরে কি হয়েছে এখানে? সিনেমা চলতেছে, যান বাসা যান সবাই, যান। এই যান। আচ্ছা আমি বুঝলাম না তোর সমস্যাটা কি? কি সমস্যা হবে আমার? মানে তুই নিজেকে কেন অসৎ ঝামেলার মধ্যে ফেলাইতে গেলি? তো কারোর না কারোর তো কিছু করতে হবে, তাই না? তাহলে তোর কেন করতে হবে? তুই কি সারা জীবন এরকমই থাকবি? এরকম মানে? এই যে অ্যারোগেন্ট, শর্ট টেম্পার্ড, টক্সিক। টক্সিক? এটা খুঁজছেন? ও গড, এটা তো আমার। আপনি কোথায় পেলেন? গতকাল যাওয়ার সময় আপনি ডায়েরিটা ফেলে গিয়েছিলেন। ইট লুক লাইক সামথিং ক্লোজ টু ইউর হার্ট, সো আই কেপ্ট ইট সেফ। ইয়া অফ কোর্স, ইটস ক্লোজ টু মাই হার্ট। থ্যাংক ইউ। আপনি জানেন না, এটার মধ্যে আমার পুরো শৈশব আছে। বাবা মায়ের কত পুরনো ছবি, আমার এখন পর্যন্ত সব বার্থডে ফটোজ, আর কত কি। নাম কি ওর? ওর নাম ফিওনা। হাই ফিওনা। ফিওনা, সে হাই। আপনি কি আর্ট করেন? ইয়া, কাম আইল শো ইউ। কিসের পেন্টিং এগুলো? ওটা দ্য স্টারি নাইট বাই ভ্যান গো, পটেটো ইটার্স অলসো ভ্যান গো, ডোরামার পিকাসো। পাবলো পিকাসো? ইয়া, বাট কপি। পেন্টিং এর ব্যাপারে আমার ঠিক তেমন আইডিয়া নেই, বাট অ্যামেজিং। আমার তো ইচ্ছে করছে সবগুলো নিয়ে যাই বাসায়। সো ইউ সেল দেম অর? Oh yeah, I sell them, but I can give you one for free if you want. আমাকে ফ্রিতে দিলে আপনি আর্নিং করবেন কিভাবে? I guess একটা ফ্রিতে দিয়ে দিলে আমার কোটি টাকা লস হয়ে যাবে না, রাইট? তারপরেও যদি আপনি পে ব্যাক করতেই চান, নেক্সট টাইম পারচেস করতে পারেন, কিংবা কোনো ক্লায়েন্টকে রেফার করে দিতে পারেন, সিম্পল। ইয়েস, আমার একটা ফ্রেন্ড ওর ক্যাফে ডেকোরেশনের জন্য কিছু অ্যাস্থেটিক পেইন্টিং খুঁজছিল। আপনি চাইলে আমি ওর সাথে কানেক্ট করে দিতে পারি। শিওর। আমি তো লোকেশনে চলে আসছি, রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না। ওইদিকে। সরি, ট্রাফিকে আটকে গিয়েছিলাম। আরে কোনো প্রবলেম নেই। হচ্ছে আমার ফ্রেন্ড ঋতু, আর ঋতু উনি হচ্ছে অনিক। হ্যালো। হাই। তুই কি বলতে চাস? আচ্ছা, আমি আমার ক্যাফেটা রেনোভেট করতে চাচ্ছি দেয়ালে কিছু পেইন্টিং রাখতে, আর আরবান সোল ভাইব দেওয়া যায় কিনা এটা নিয়েও একটু ভাবছি। অনেস্ট, ক্যাফের ওয়ালে আসলে কালারের থেকে মুডটা বেশি ইম্পর্টেন্ট। আপনি চাইলে আমরা এমন কম্পোজিশনে যেতে পারি যেন মানুষ নিজের গল্প খুঁজে পায়। সাউন্ডস গুড। আচ্ছা ভাইয়া, আমি কিছু রেফারেন্স কালেক্ট করেছি, আপনি দেখুন এই ভাইবস গুলো আসলে দেওয়া যায় কিনা। শিওর। শোন, টেনশন করার কিছু নেই, উনি খুব ভালো আর্ট করে। আই গেস তুই যেটা চাচ্ছিস সেটা ওরকম হয়ে যাবে। হ্যাঁ, আমিও ডিফারেন্ট কিছু চিন্তা করছি। ভাই জি, কাকে যাচ্ছেন? আমি স্নেহা, অনিকের ফ্রেন্ড। একটু ওর সাথে দেখা করতে চাচ্ছিলাম। ও আচ্ছা, ও তো রুমে গেম খেলতেছে, আমি ডেকে দিচ্ছি। না না, আমি আসলে আগে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আমার সাথে? জি, যদি আপনার কোনো প্রবলেম না থাকে। আচ্ছা, ভিতরে আসেন আপনি। শিওর। আচ্ছা মামা, অনেকের কি কোনো প্রবলেম আছে? প্রবলেম? কোন প্রবলেমের কথা বলছো? সেটা জানি না, কিন্তু ওনা অকারণে অনেক রিয়াক্ট করে বসে, শুধু শুধু অনেক সিক্রেট করে। আমি বুঝতে পারি এটা আসলে ও না, কিন্তু আমার মনে হয় কেন জানি ওর ভেতরে একটা কষ্ট লুকিয়ে আছে। অনেক আসলে এরকম ছিল না, কিন্তু পরিস্থিতি মানুষকে চেঞ্জ করে দেয়। সেদিন থেকে অনেকের ভিতরটা বদলে গেল। ওর রাগ, ওর ভয়, ক্ষোভ সব একসাথে জমে রইল। ওর জীবনের আপন মানুষগুলো এক নিমেষেই সব শেষ। সে আগুন আজও নেবেনি ওর ভেতর থেকে। ওর বাবা মা মারা যাওয়ার পর আমার কাছে ওকে নিয়ে আসি। মানুষের জীবন আসলে কতটা বিচিত্র, তাই না? বাইরে থেকে দেখলে কিছুই বোঝা যায় না।
তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ, বলো। দেখো, তুমি হঠাৎ করে যখন আমার ফ্রেন্ড হয়ে গেলে, আমার তোমার প্রতি কোনো ইমোশনস ছিল না, আর না ছিল কোনো এক্সপেকটেশন। কিন্তু এখন যখন আমি তোমাকে... 1 মিনিট দাঁড়াও। ইমোশনস, আবেগ, এসব থেকে তুমি কিছু বলার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। দেখো, তুমি হয়তো জানো না, আমার পরিবার বলতে তেমন কেউ নাই। বাবা মা কেউ নাই। বাকি সবার মতো নর্মালও না আমি। আমার অ্যারোগেন্স, টক্সিসিটি, কোনো কিছুই কন্ট্রোল করতে পারি না আমি। আমি বুঝতে পারি সবকিছু, কিন্তু আমি কিছুই করতে পারি না। আমি জানি তোমার বাবা মা মারা যাওয়ার পর থেকে তুমি এরকম হয়ে গেছো, সেটাও জানি। এত কিছু জানার পরেও তুমি... হ্যাঁ, এইসব জানার পর তো ভালোবাসা আরো বেড়ে গেছে। আমি যদি তোমার সাথে থাকি, তুমি তোমার এইসব ইমোশনস একটু কন্ট্রোল করতে পারবে না আমার জন্য? প্লিজ, থ্যাংক ইউ। কালকে কিন্তু তুমি আমাদের বাসায় আসবা। বাসায় কেন? কেন আবার? আমার বার্থডে, তুমি আসবা না? আমি চাই আমার ফ্যামিলির সাথে কালকে তুমিও আমার পাশে থাকো। বাবা, ও মনে হয় চলে আসছে। দেখ, হাই। হাই। আসো। বাবা, ও হচ্ছে অনেক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি বাবা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আন্টি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুমি ভালো? ও আলহামদুলিল্লাহ। বসো বাবা, তুমি বসো। না না, আমরা বসবো না, আমরা কেক কাটি। চলো আসো। অস্থির কেন হলি? তুই সানিকে ডাক দে না। ও কি করে একা একা সারাদিন ঘরে বসে? তাই তো, আমি তো ভুলেই গেছি যে আমার একটা ভাই আছে। এই তুই? এই স্নেহা, ও এখানে কি করে? এটা তোমার ভাই? ও তো একটা চোর। কি বলতেছো তুমি এসব? অনেক, তুমি কিন্তু আমার ফ্যামিলিকে অপমান করতেছো। তোমার ফ্যামিলি? এই ছেলে যদি তোমার ফ্যামিলি হয়ে থাকে, তোমার ফ্যামিলি নিয়ে তোমার লজ্জা হওয়া উচিত। স্নেহা, কি হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতেছি না। একটা চোর জন্ম দিছেন আপনি। রাস্তায় মানুষের টাকা চুরি করেও। স্নেহা, ও কিন্তু মিথ্যা কথা এই বলতেছে। মিথ্যা কথা বলতেছি আমি? মিথ্যা কথা বলতেছি? শালা, সত্যি কথা বল। গেট আউট। আরে তুমি যাকে তোমার ভাই বলতেছো, ও কি করছে তুমি জানো? আমি কিছু শুনতে চাই না। আমি তোমাকে বলছি আমার বাসা থেকে বের হয়ে যেতে, বের হয়ে যাও। জাস্ট গেট আউট। ফাইন। আমি বললাম তো সরি, এবার তো থামো তুমি। আমার ভাই কেমন, সে কি করছে, এটা ইম্পর্টেন্ট না। অনেক ইম্পর্টেন্ট এইটা যে আমার ভাই। আর তুমি যাদের সামনে এরকম সিক্রেট করছো, তারা আমার বাবা মা। আজকে আমার বার্থডে ছিল, আর আজকের দিনটাও তুমি নষ্ট করলা। আমি ভেবেছিলাম আজকে তোমাকে আমার বাবা মার সঙ্গে পরিচয় করে দিব, এরপর আমাদের কথাটা বলবো, কিন্তু সেইখানেও তুমি এরকম সিক্রেট করছো। আরে সেটা তুমি আগে বলবা না আমাকে? আগে বললে কি হইতো? আসলে আমার ভুল। আমি ভাবছিলাম তুমি বদলায় গেছো, কিন্তু না, এটা হচ্ছে ইউ আর টক্সিক এন্ড ইউ অলওয়েজ উইল। আমি তো বললাম আমি সরি। সরি বললে কি হয় অনেক? তুমি তো এমনই, আর তোমার সব টক্সিসিটি কখনো যাবে না। আরে আরেকটা আবার চান্স তো দাও অ্যাটলিস্ট। এরকম কেন করতেছো তুমি? ঠিক আছে, দিলাম তোমাকে চান্স। 1 বছর আমি অস্ট্রেলিয়া চলে যাব বড় আপুর কাছে। এই 1 বছরে আমি তোমাকে না করব ফোন না মেসেজ। যদি তুমি এই 1 বছরে নিজেকে চেঞ্জ করতে পারো, তাহলে 1 বছর পর ঠিক এই দিনে, এই সময়ে তুমি আমার সাথে এই জায়গাতে দেখা করবা। অনেক, তুই ঠিক আছিস? হ্যাঁ মামা, তুমি আসছো? আমি ঠিক আছি, আমার কি হবে? দেখো না, গতকাল সন্ধ্যা থেকে এখানে বসে আছি। ওনারা আমার কথা বুঝতে চাইতেছে না। তুমি একটু ওনাদের বুঝায় বলো না প্লিজ। আমার তো যাইতে হবে, আমার তো বেশি সময় নাই হাতে। তুমি বলো না ওনাদের প্লিজ। তুই বস, আমি ওনাদের সব বুঝায় বলতেছি। স্যার, একটু দিকে আসবেন? বলেন, কি বুঝায় বলবেন আমাকে? স্নেহা মেয়েটা এখন কোথায়? অনিকের ফোনে আপনার নাম্বার স্নেহার নামে সেভ করা কেন? আমি সব বলছি। স্নেহা, এই মানে স্নেহা? ও আর নেই স্যার, 3 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যায় ও। অনেক সত্যিটা কিছুতেই মানতে পারে না। অনেক এখনো ওর জন্য অপেক্ষা করে?
জি স্যার।